সবাইকে আমন্ত্রণ আটটার বাংলায়। আপনাদের সঙ্গে আছি আমি দিনাক সোহানি। শুরুতেই জানিয়ে দিব ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম। মানুষের সচেতনতার অভাবে বারবার ঘটছে অগ্নি দুর্ঘটনা, বললেন প্রধানমন্ত্রী। দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় জনসচেতনতা বাড়ানোর তাগিদ। রোববার 3 দিনের সফরে ব্রুনাই যাচ্ছেন প্রধানমন্ত্রী। দুদেশের মধ্যে 7 সমঝোতা সই হওয়ার কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং ধর্ষণের মতো সামাজিক ব্যাধি দূর করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার, বললেন গাফফার চৌধুরী। ফেনীর মাদ্রাসা অধ্যক্ষ শপথে বহাল থাকায় ক্ষোভ। এতক্ষণ শুনছিলেন ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম। এবার নিয়ে যাচ্ছি পুরুষ সংবাদে। মানুষের অসচেতনতার কারণেই বারবার বনানী চকবাজারের মতো ভয়াবহ আগুনের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় অগ্নি ঝুঁকি সহ সব ধরনের দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবেলায় জনসচেতনতা বাড়ানোরও তাগিদ দেন তিনি। আরও জানাচ্ছেন হাকিম মোড়ল। সকালে তেজগাঁও কার্যালয়ে আয়োজিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সাম্প্রতিক আগুনের ভয়াবহতা নিয়ে কথা বলেন তিনি। দুর্ঘটনাগুলি যাতে না ঘটে, নাগরিক সচেতনতার অভাবেই একের পর এক আগুনের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। নিজের নিরাপত্তা চিন্তা নিজেকেও করতে হবে। কোথায় কাজ করেন, কি করেন, সেখানে কতটুকু নিরাপত্তা ব্যবস্থা আছে, বা আপনি যেখানে কাজ আপনার নিজের ভিতরে সেই সচেতনতা আছে কিনা, বা আগুন লাগলে কি করতে হবে, বা পানিতে পড়লে কি করতে হবে, বা কোনো ঝড় আসলে কি করতে হবে, এই ব্যাপারে নিজেদের একটা নিজস্ব প্রস্তুতিও থাকা দরকার। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা যে সমস্ত দুর্যোগ প্রশমনের ব্যবস্থা নিচ্ছি, সেই ক্ষেত্রে খুব ছোট আকারে কিছু দিক নির্দেশনা, এই নির্দেশনাগুলি ব্যাপকভাবে প্রচার করা দরকার। প্রত্যেকটা প্রতিষ্ঠান স্ব প্রতিষ্ঠানের জন্য যেমন করবে, আর জাতীয়ভাবে এটা করতে হবে যে কোনো দুর্যোগ আসলে আমাদের করণীয়টা কি। সভ্যতার ক্রমবিকাশের ধারায় প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে উল্লেখ করে এসব মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। ঘটনা ঘটলে সেটাকে সামাল দিতে হবে সেটা না, দুর্ঘটনাগুলি যাতে না ঘটে তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া দরকার সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে, পরিকল্পনা করতে হবে এবং সেভাবে নিতে হবে। যেমন আমাদের যে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের কারণে যে মানুষ মারা যায়, তার জন্য বনায়ন সৃষ্টি থেকে শুরু করে সেখানে সাইক্লোন শেল্টার করা বা ওখানকার বসতিগুলি তার উপযুক্ত করে করা। ফায়ার সার্ভিসে নতুন ও আধুনিক যন্ত্রপাতি কেনা সহ প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলা হচ্ছে বলেও জানান সরকার প্রধান। আমাদের এখন ভবিষ্যতের দিকে চিন্তা। হাকিম মোড়ল, বাংলা টিভি, ঢাকা। ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলখিয়ারের আমন্ত্রণে আগামী 21 এপ্রিল 3 দিনের সফরে ব্রুনাই যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে দুই দেশের মধ্যে 7টি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এ সময় মিয়ানমার কোনো ধরনের সহযোগিতা না করায় খুব শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। মাসুদ সুমানের রিপোর্ট। আগামী 21 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রুনাই সফর উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের একটি বড় কারণ হচ্ছে যে তাদের সাথে আমরা এতে প্রধানমন্ত্রীর সফরে কৃষি, সংস্কৃতি ও শিল্প, যুব ও ক্রীড়া, মৎস্য, পশু সম্পদ ও জ্বালানি খাতে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আমরা আশা করছি প্রায় 60টি এমইউ আমরা সই করব। 6টা পুরোপুরি ঠিক হয়ে গেছে এবং যারা এই বিভিন্ন মন্ত্রণালয়ের লোক সেই কারণে যাচ্ছেন। আমরা কৃষি খাতে, সংস্কৃতির ক্ষেত্রে, ক্রীড়ার ক্ষেত্রে, মৎস্য খাতে, পশু সম্পদ খাতে এবং জ্বালানি ক্ষেত্রে আমরা এমইউ সই করব। এ সময় মিয়ানমারের সহযোগিতা না থাকায় রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রসর হওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। তাদের দেশের যিনি প্রতিমন্ত্রী এটার সম্পর্কে যিনি ইনচার্জ, উনি আমাকে একটা আশ্বাস দিয়েছিলেন এবং বহুবারও আশ্বাস দিয়েছেন। এই গত কিছুদিন আগে আশ্বাস দিয়েছেন যে তারা যাদের শনাক্ত করেছেন তাদের দেশের লোক, সে তাদের নেওয়া শুরু করবেন, কিন্তু আনফরচুনেটলি এখনো শুরু হয়নি। বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো তথ্য নেই বলেও এ সময় জানান পররাষ্ট্রমন্ত্রী। কোনো তথ্য আমাদের কাছে নেই।
এখনো পর্যন্ত আমরা কোনো তথ্য পাই। মাসুদ সুমন, বাংলা টিভি, ঢাকা। পরিবেশের ভারসাম্য রক্ষায় সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সকালে রাজধানী এক হোটেলে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে উদ্যোক্তাদের আরও জোর দিতে বলেন। আরমান কাসারের রিপোর্ট। সকালে রাজধানীর এক হোটেলে আমার গ্রাম আমার শহর বিনির্মাণে নবায়নযোগ্য শক্তির ভূমিকা শীর্ষক সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন। টেকনোলজি ইভলভ করবে, শিক্ষা লেভেল বাড়বে। এতে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, অন্যান্য বিদ্যুতের উৎসে পরিবেশগত নানা ক্ষতিকারক দিক রয়েছে, সেক্ষেত্রে সৌর বিদ্যুৎই হতে পারে সবচেয়ে ভালো সমাধান। হাইড্রোর পরিবেশগত বা এনভায়রনমেন্টাল যে ইম্প্যাক্ট সেটা অত্যন্ত নেগেটিভ। সেই জায়গায় ক্লিন, গ্রিন, নিট, আলটিমেটলি ইকোনমিক সোর্স হবে সোলার। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান উদ্যোক্তাদের বর্জ্য পদার্থ ব্যবহার করে বায়োগ্যাস রূপান্তরের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। যে একটা ক্র্যাশ প্রোগ্রাম, যে আমরা এই বর্জ্যটা কিভাবে আমরা কালেক্ট করে এটাকে আমরা বায়োগ্যাসে কিভাবে এটাকে ব্যবহার করা যায়, এটা একটা প্ল্যানভাবে একটা পাইলট প্রজেক্ট করে একটা অন্তত উপজেলায় যদি আমরা এটা বাস্তবায়ন করতে পারি। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য এখনই নিজেদের তৈরি করতে না পারলে বাংলাদেশকে অনেক পিছিয়ে পড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা ওয়ার্কশপ করব ফর ইয়াং এন্টারপ্রেনার্স। আরমান কায়সার, বাংলা টিভি, ঢাকা। বর্তমান সরকারের আমলে দেশের কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই বলে আবারও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বগুড়ার ধরমপুরে নিহত বিএনপি নেতা মাহবুব আলম শাহীনের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি মন্তব্য করেন। ফখরুল আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি হয়েছে বিএনপি নেতা শাহীনের নৃশংস হত্যাকাণ্ডে তা প্রমাণিত হয়। বিচার ও ইনসাফ না থাকায় দেশে মানুষকে পুড়িয়ে হত্যা, ধর্ষণের পর হত্যার ঘটনা অব্যাহত রয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপি সভাপতি ভিপি সাইফুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। শাহীনের এই হত্যাকাণ্ড এটা বাংলাদেশের বর্তমান যে আইন শৃঙ্খলা রক্ষা যে চিত্র, আইন শৃঙ্খলার যে চিত্র, সেই চিত্রকে প্রকাশিত করেছে। বাংলাদেশে এখন কোন আইনের শাসন নেই, বাংলাদেশে এখন জীবনের কোনো মূল্য নেই। আজকে আপনারা দেখছেন প্রতিদিন খবরের কাগজ খুললে দেখবেন হত্যা, ধর্ষণ, পুড়িয়ে মারা সবকিছু চলছে অবলীলায়, কারণ কোথাও কোনো জবাবদিহিতা নাই। ধর্ষণের মতো সামাজিক ব্যাধি দূর করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার বলে মনে করেন বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী। বাংলা টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে নানা অপরাধে জড়িত মাদ্রাসা অধ্যক্ষ সিরাজউদ্দৌলা স্বপদে বহাল থাকায় সরকারও এ দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। আসাদ রিয়েলের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আলমগীর হোসেন ও রাকিব হাসান। প্রখ্যাত সাংবাদিক কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী দীর্ঘদিন ধরে লিখে আসছেন রাজনীতি ও বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে। বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগলেও কখনো থেমে থাকেনি 84 বছর বয়সী এই লেখকের কলম। সম্প্রতি দেশে এসেছেন লন্ডন প্রবাসী গাফফার চৌধুরী। কথা হয় দেশের সমসাময়িক রাজনীতি ও অন্যান্য বিষয় নিয়ে। এতে উঠে আসে সম্প্রতি ঘটে যাওয়া নেক্কারজনক নুসরাত জাহান রাফি হত্যা প্রসঙ্গ। তিনি বলেন, এ ধরনের ঘটনা সরকারের একার পক্ষে রোধ করা সম্ভব নয়। এরকম তোলবার আমাদের দেশেরও হওয়া উচিত। নুসরাত হয়েছে এবার, আগে এটা হতো না। আওয়ামী লীগকে একা শেখ হাসিনা যতটা পার্সেন্ট শুধরাচ্ছেন, কিন্তু এটার জন্য কনস্ট্যান্ট একটা সামাজিক আন্দোলন দরকার। এই আন্দোলনটা করতে পারত ছাত্রলীগ। তবে নানা অপরাধে অভিযুক্ত সিরাজউদ্দৌলার বিরুদ্ধে আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল বলেও মত দেন তিনি। ওই প্রিন্সিপালের বন্ধুকে ওখানে আওয়ামী লীগের নেতা, আরেকটা কোথায় নারী ধর্ষিত হয়েছে, সেখানে তার প্রোটেক্টর হচ্ছে আওয়ামী লীগের নেতা। আওয়ামী লীগ সরকারের দায়িত্ব আছে, তারা হয়তো ভাবছে এই লোকটাকে গায়ে হাত দিলে ইয়ারা মৌলবাদীরা ক্ষিপ্ত হবে, তাদেরকে খেয়াল রাখার জন্য এই অপরাধীকে এখানে রেখেছে, তার জন্য প্রাণ দিতে হলো অসহায় নারীকে।
মানুষের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধ জাগ্রত করতে রাষ্ট্রযন্ত্রেও এর চর্চা জরুরি বলেও মন্তব্য করেন গাফফার চৌধুরী। সমাজের যে একটা মূল্যবোধ আমাদের ছিল, সেটা বহু আগে ধ্বংস করা হয়েছে। আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা। দর্শক, বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর পুরো সাক্ষাৎকারটি বাংলা টিভিতে প্রচারিত হবে আগামীকাল সন্ধ্যা ৭টায়। দেখার আমন্ত্রণ রইল। এদিকে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার অন্যতম আসামি মোহাম্মদ শামীমকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরাফুদ্দিন আহমেদ এই আদেশ দেন। এর আগে সোমবার সন্ধ্যায় তাঁকে সোনাগাজীর চরচান্দিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এ নিয়ে নুসরাত হত্যা মামলায় এজাহারভুক্ত ৮ আসামিকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছে পুলিশ সদর দপ্তর ও পিবিআই এর তদন্ত টিম। ওদিকে নুসরাত হত্যার প্রতিবাদে আজও মানববন্ধন করেছেন ফেনীর মহিপাল সরকারি কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। এতে নুসরাত হত্যার দৃষ্টান্তমূলক বিচার চেয়ে অবিলম্বে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ অভিযুক্তদের ফাঁসির দাবি জানান বক্তারা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলা টিভির বছরব্যাপী আয়োজন চিরঞ্জীব বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মুজিব বর্ষ শুরু হবে আর ৩৩৩ দিন পেরোলেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক মুক্তি অর্জন করা। ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মাণে আজন্ম লড়াই সংগ্রাম করে গেছেন তিনি। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার প্রত্যয় ঘোষণা করেছেন বারবার। তার সেই উন্নয়ন এবং রাজনৈতিক দর্শন এখনও প্রাসঙ্গিক। স্বাধীনতার পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে নতুন সংগ্রামের ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু। চেয়েছিলেন দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়তে। বাংলাদেশের দুঃখী মানুষের দুঃখ মোচন করো। এই দুর্নীতিবাদ যদি খতম করতে পারি, 25 থেকে 30 দুঃখ বাংলার মানুষের চলে যাবে। আপনারা দেখছেন আটটার বাংলা। যাচ্ছে বিরতিতে, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। রমজানে বাজার নিয়ন্ত্রণে জোরদার হচ্ছে মনিটরিং। জেনারেল বাণিজ্য মন্ত্রী চাহিদার তুলনায় সব পণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় দাম না বাড়ার আশা। আজকের যে তারুণ্যের রাজনীতিটা এবং সুস্থ ধারাটা, এটা আমরা কেন আলোচনা করছি? তার পিছনে কারণটা হলো মাদক, বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে পড়ছে তরুণরা। আমাদের মূল্যবোধগুলো কিন্তু ক্রমশ অবক্ষয়ের দিকে যাচ্ছে। রাজনীতির আগে যে আদর্শটা প্রধান ছিল, এখন রাজনীতিতে দৃশ্যমান যেগুলো, সেটা হচ্ছে আদর্শহীনতা প্রধান।